আসলে ধানগুলি কাটতে ফাটতে আসি না, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে। আপনারা সকলে জানেন খেরের দাম অনেক বেশি এবং ধান হইছে অধিক পরিমাণ ধান হইছে। আলহামদুলিল্লাহ ধানগুলি কাটতে পারতে আসি না, ক্ষেতের মধ্যে অনেক পানি, পানির কারণে কিন্তু ধানগুলি কাটতে পারতে আসি না। আসলে আমরা খুবই হতাশার মধ্যে আছি, আমরা কৃষক যারা আছি অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্ট করি আল্লাহ আমাদেরকে 4টা ধান দিছে, ধানগুলি পাইছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো ধান হয়েছে। হওয়ার পরও আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে অনেক পানি, অনেক ভাইয়েরা ধান কাটি রেখে যাওয়ার পরে বৃষ্টি হয়েছে, ধানগুলি উঠাই নিতে একবার ধান 4বার হয়েছে, এরকমও রেকর্ড হয়ে গেছে, কারণ প্রচুর বৃষ্টির কারণে। তো আসলে অনেকেই অনেক কষ্টের মধ্যে আছে, ধানগুলি ঠিক মতনে বাড়িতে নিয়ে লইতে পারতে আসে না, ভিজি গেছে, এরকম অনেক কিছু হয়ে গেছে, অনেক কষ্টের মধ্যে আছে। তো সকলে দোয়া করবেন। আসলে এই টাইমে বৃষ্টি, এভাবে বৃষ্টি হইলে ধানগুলি উঠানো কিন্তু আসলে সম্ভব না। আসলে আল্লাহর রিজিক, রিজিক দিছে দিবের মালিক আল্লাহ, দিবের মালিক আল্লাহ। তা আল্লাহ কি রিজিক নষ্ট করবো? নষ্ট করবো না, এরপরও চেষ্টা করতে হইবে। চেষ্টার পরে যে কোনো প্রকারে ধানগুলি লই ঘরে নিয়ে বইতে হইব। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য, যে আমরা আমরা কৃষকেরা যাতে সুন্দর করে ধানগুলি ঘরে উঠাইতে পারি এবং সুন্দর করে ধানগুলি ঘরে ভরে রাখতে পারি শুকাইয়া। কিন্তু শুকানোর মতন কোনো পরিস্থিতি নেই, কারণ বৃষ্টির কারণে। যাক, এভাবে বৃষ্টি দীর্ঘ 7 মাস বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ধানগুলো লইতে পারতে আসে না। তো অনেকেই অনেক হতাশার মধ্যে আছে। তো সবাই সকলে একটু দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরা যাতে ধানগুলি ঘরে উঠাইতে পারি। ধান হয়েছে অধিক পরিমাণ, রিজিক আল্লাহ কারো জন্য, সবার জন্য রিজিকে রাখছে। রিজিক কাউকে, রিজিকের মালিক আল্লাহ। সব ধান পাকি গেছে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আপনি কাটতে ফাটতে আসে না, মানুষ অনেক হতাশার মধ্যে আছে। বৃষ্টি হয়ে পানি ক্ষেতের মধ্যে অনেক পরিমাণ পানি হয়ে গেছে, এই পানির কারণে কিন্তু ধানগুলি কাটতে ফাটতে আসে না। অনেকে ধান কাটি পানির মধ্যে রেখেছে, এগুলি একবার ধান 4বারের মতন হয়ে গেছে, নেওয়ার মতন কোনো পরিস্থিতি হচ্ছে না, অনেকের খের পৌঁছি পর্যন্ত গেছে। তো আসলে সকলে দোয়া করবেন। বৃষ্টি যে সময় দরকার এ সময় বৃষ্টি হয় না, তো আল্লাহও ঠেকছে আমাদেরকে নিয়ে। বৃষ্টি হইলে আমরা বিরক্ত হয়ে যাই, বৃষ্টি না হইলেও আমরা বিরক্ত হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।